আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমাদের বাসায় মেহমান আসছে। পরে আম্মু ভাবলো যে আজকে পোলাও রান্না করবে। তো প্রথমেই পোলাও রান্না বসিয়ে দিয়েছে। প্রথমে পেঁয়াজ লাল করে জিরা আর আদা বাটা দিয়ে ভালো মতো ভেজে চালগুলো দিয়ে দিয়েছে। চালগুলো লাল লাল করে ভালো মতো ভেজে পানি শুকিয়ে আসার পর তারপর পরিমাণ মতো পানি মেপে রেখেছিল সেগুলো দিয়ে দিয়েছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। পরে ভালো মতো নাড়া দিয়ে ঢেকে দিয়েছে। পরে যখন পানিটা শুকিয়ে আসছে তখন ভালো মতো নাড়া দিয়ে দমে দিয়ে দিয়েছে। পরে একা একাই হয়ে রাইস কুকার অফ হয়ে গিয়েছে। পরে আমরা ওগুলো বাটিতে ভরে বেরিয়ে ফেলেছি। পরে মুরগির রান্না করার জন্য মুরগিগুলো ভালো মতো মাখিয়ে হলুদ, মরিচ, ধনিয়া, আদা, রসুন বাটা, লবণ সব কিছু দিয়ে মাখিয়ে ভালো মতো 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। পরে ওইগুলো রাইস কুকারে ভেজে নিচ্ছি। একটু ভালো মতো ভাজা হবে না, হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওগুলো তুলে নিয়েছি। রাইস কুকার তো তেমন ভাজা হয় না, তো যতটুকু হয়েছে ততটুকুই হয়ে যাবে। পরে একটা বাটিতে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে পানি দিয়ে রেখে দিয়েছে 5 মিনিটের মতো। পরে ওই প্যানের মধ্যে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। পেঁয়াজ কুচি ভালো মতো একটু লাল লাল করে ভেজে নিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা, আদা রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছে। পরে গোলানো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে, ভালো মতো নেড়ে ঢেকে দিয়েছে। পরে ওগুলো কষানো হয়ে গেছে। আলু, তারপর ভেজে রাখা গোস্ত দিয়ে দিয়েছে। এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দেবে। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেবে। ঢেকে দেওয়ার পর আস্তে আস্তে এগুলো একাই হয়ে যাবে, হয়ে যেয়ে চুলা অফ হয়ে যাবে। পরে এরকম মাখা মাখা করে নামিয়ে নিয়েছি। পরে সবাইকে একসাথে খেতে বসলাম। তো এখন আমাদের ব্লগটা কেমন লাগছে সবাই জানাবেন। আর পরবর্তী আপনারা যদি চান তাহলে পরবর্তী আরও রান্নার ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন, লাইক দিয়ে সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।